পর্দা করার দরকার আছে না নাই? পর্দার বিধানকে কে দিয়েছে? আল্লাহ পাক পর্দার আইন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাস যাকাতা ওয়াতি'আনাল্লাহা ওয়া রাসূলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মেয়েরা তোমরা পর্দায় থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বেরিও না। পর্দার পরিবেশে, ঘরের পরিবেশে থাকো, কোনো অসুবিধা আছে? তোমরা ব্যবসা করতে পারো, ব্যবসা করলেও পর্দা সহকারে ব্যবসা করার দরকার আছে না নাই? চাকরি করতে পারবি, পর্দা সহকারে পর্দা মেনটেন করে চাকরি করতে পারো। জিহাদের ময়দানে যদি যেতে চাও, পর্দা সহকারে জিহাদের ময়দানে অংশগ্রহণ করো, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং পর্দার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে দেখেন পর্দার আইনকে উঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক না বে ঠিক? কি একটা বাজে একটা পরিবেশ। শরীফ শরীফা নামের কাল্পনিক একটা নষ্ট গল্প আজকে বইয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক না বে ঠিক? এগুলো আমাদের সন্তানদেরকে শিখায়া তাদের মাথাটা আমরা এমনভাবে নষ্ট করছি, এমনভাবে ধ্বংস করে ফেলছি। গোটা মুসলিম যুবকেরা, গোটা মুসলিম নারীরা তারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মেয়েদেরকে আমরা ইসলাম শিখাবো, কোরআন শিখাবো, হাদিস শিখাবো। সন্তানদেরকে আল্লাহর দিকে আহ্বান করব, নিজে নামাজ পড়বো, নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক বলেন, ওয়াউলাদুকুম ফিতনা। ও মুমিন ব্যক্তি, ও আমার মুসলমান বান্দা, তুমি নিজে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচো, আর তোমার আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক কিনা? এই জন্য জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এটা আপনারা গ্রহণ করে নেবেন। এটা সাহাবীদের চরিত্র ছিল, শোনার সাথে সাথে তারা গ্রহণ করেছে। আমার আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আস্তে আস্তে আপনাদের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাকে অনেক সময় আলোচনা করতে হবে, যেহেতু আপনাদের যিনি প্রধান বক্তা উনি আরেক জায়গায় আলোচনা করছেন, ওখান থেকে আসবে, তারপরে আলোচনা করবেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাহফিল কি প্রত্যেক দিন হয়? এখানে কি প্রত্যেক দিন হবে? আজকে হয়েছে, শেষ পর্যন্ত থাকবেন। আখেরি মোনাজাত নিয়ে বাড়িতে যাবেন, স্ত্রীকে বলবেন, আজকে অনেক কিছু শুনেছি, আজকে তোমাকে ওসিয়াত করতে চাই। অনেক স্ত্রী বলবে যে তুমি যে কত বড় আল্লাহ